কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরবন আল্লাহু আকবার। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর ময়দানে যত রহমত দিয়েছি, যা কিছু দিয়েছি মানুষ যেন আনন্দ করে, যা কিছু পেয়েছে কি নিয়ে আনন্দ করবে, যেন মানুষ কোরআন নিয়ে আনন্দ করে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে কেন কোরআন দিয়েছেন? কারণ আজ পর্যন্ত মানুষ যা কিছু নিয়ে আনন্দ করুক না কেন, আজকে থাকবে, কালকে কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষকে। কোরআন দ্বারা মানুষ যদি আমল করে, জীবনটাকে সাজাইতে পারে, আনন্দ করে, শুধু এই জগৎ না, কিয়ামতের পর জান্নাতের ভিতর পাবে। কথা বলেন ঠিক কিনা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং মানুষ যেন কল্যাণ অনুভব করে কোরআন দ্বারা। বলেন আল্লাহু আকবার। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী, মানবতার মহান দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এ ধরাধামে এসে আলো দেখিয়েছেন এবং মানুষদেরকে সঠিক পথে নেওয়ার জন্য আমাদের মাঝে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং যত ভালোবাসা আছে রবিউল আউয়াল মাসে শেষ করে দিই। যত ভালোবাসা আছে, ঠিক কিনা? আমাদের যত ভালোবাসা, যত আবেগ, যত প্রেম, যত মুহাব্বত রবিউল আউয়াল মাসে সব শেষ। রবিউল আউয়াল মাস প্রতি বছরে একবার করে আসে, আর মুসলমান তারা হয়ে উপভোগ করে একটা মাসকেই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসার জন্য আল্লাহ তাকে পাঠাননি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কান খাড়া করে শুনবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুধু ভালোবাসলে কিন্তু মানুষ জান্নাতে যাবে, এ কথা কোথাও নেই। আছে নাকি? অথচ বাংলার মুসলমান, বাংলার দিকে তাকান, অনেক বক্তা ওয়াজ করতেছে, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, নবীকে যদি পেতে চাও, তাহলে নবীকে ভালোবাসো, এ কথা কোথাও নেই। অথচ অনেক বক্তা ওয়াজ করতেছে, মানুষের ভিতর বিভ্রান্তি ছড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন যে নবীকে ভালোবাসবে না অনুসরণ করবে। আল্লাহ পাক জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান আল্লাহু আকবার। সূরা আল ইমরান ৩ নম্বর পারা ১৩ নম্বর সূরা ৪ নম্বর লাইনের ৩১ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কাকে? জোরে বলেন। আমি নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর জালালাইন দেখেন, আল্লাহ রাসূলকে অনুসরণের কথা বলছে এখানে, যে আমাকে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? এখানে কিন্তু হাফগুণ দিতে পারতেন, ভালোবাসা কি পারতেন না? আল্লাহকে গ্রামার জানেন না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন আতিউ, তাকে অনুসরণ করো। এখানে তাবাউন মানে অনুসরণ করা। যতগুলো অভিধানবিদ আছে, যা কিছু আছে সবাই এ কথা লিখেছে। তাবাউন মানে হচ্ছে দেখে দেখে চলা। আমার সামনে একজন মানুষ আছে, কিভাবে হাঁটে, কিভাবে মাঝে দাঁড়ায়, কিভাবে পার ডিস্টেন্স রেখে চলে, এইটা দেখে অনুসরণ করার নাম হচ্ছে তাবাউন। আল্লাহ পাক বলে এই তাবাউন করতে বলছে, আল্লাহ রাসূলকে তাবাউন করা লাগবে, অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? অথচ বাংলার অনেক বক্তা ওয়াজ করতেছে নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলকে যদি কেউ ভালোবাসা দাবি করে, আল্লাহ রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহ রসুলের নাতি রাজতন্ত্রের বিরুদ্ধে যখন ইয়াজিদ খেপে উঠেছিল, রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, আজও দেখবেন যারা দাবি করবে আওলাদে রসুল, যারা বলবেন আওলাদে রাসূল দাবি করবে, তাদেরও ভূমিকা পালন করবে, করা লাগবে, যারা রাজতন্ত্র কায়েম করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি জীবনও যাওয়া লাগে, জীবন দিয়ে দেওয়া লাগে, প্রস্তুত আছি না নেই? এই তাবিউন করতে বলছে। সুতরাং
অনুসরণ যদি করতে হয়, আজ যদি তাকানো হয় মানুষের দিকে, তাহলে আমরা দেখতে পাই মাথা থেকে নিয়ে পাঁচ পর্যন্ত আমাদের অনুসরণ নেই। আমাদের মাথা আছে না নেই? আল্লাহ রসুলের একটা মাথা ছিল না ছিল না? জোরে বলেন। আমাদের মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল, কি তাকালে মনে হয় আর্জেন্টিনা, কাকা, রোনালদো, কি এসব না? অথচ আল্লাহ রসুলের মাথার চুলের স্টাইল ছিল তিন প্রকার। কয় প্রকার? তিন স্টাইলে আল্লাহ রসুল চুল রাখতেন। অথচ বাংলার মুসলমানের দিকে তাকালে মনে হয় ওটা মাথা না, ওটা হেলিকপ্টার। কথা বলেন না কেন? এরকম না? অনেকের মাথার দিকে তাকানোর জন্য মুখ কোনটা আর মাথা কোনটা, ওই দিকে মুখ ওদিকেও মুখ দেওয়া থাকে। এরকম নেই? বিশেষ করে আমার মাহফিল চলে হচ্ছে আপনার মাদারীপুরে, সব হচ্ছে ইটালি প্রবাসী। এদের যে চুলের কাঠিন দেখলে মনে হয় আল্লাহ, এরা আসমানে না জমিনে, মুখ খুঁজে পাওয়া যায় না এদের, এত পরিমাণে স্টাইলের দেয়। এরপর যদি নামেন দাড়ির দিকে, অনেকে ক্লিন শেপ দেয় না, দেয় না? জোরে বলেন। অনেকে আছে সপ্তাহ যায় না 3 বার মারে। ইয়াং হতে চাই, ইয়াং কি হতে চাই? উপরে উপরে ঠিকই ইয়াংই লাগে, কিন্তু ভিতরে ঠিকই দুর্বল, ঠিক কি না? যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি কর্তন কাটে, শেভ যারা করে, দুইটা ক্ষতি হবে। 1 নম্বরে ওর ক্ষতি হবে ত্বকে, ত্বকে ক্যান্সার হবে, বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে যে ক্ষতিটা হবে, যারা ক্লিন শেভ করে, 2 নম্বরে ক্ষতি হবে যৌবন নষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে যৌবন চলে যাওয়ার পরে তো ইয়াং হচ্ছে, হারবাল ছাড়া কোনো কিছু চলবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এরপর হয়তো দেখবে হারবাল, কোন হারবালের কাছে যাওয়া যায়? ইয়াং তো উপরে, ভিতরতে মাল নেই। কথা বলেন। এরপর যত নিচে যাবেন ততই সমস্যা। এরকম লোক নেই? অনেকেই বলে হুজুর এত সুন্দর বউ পাই কোন কায়দায়? হুজুরের বউ পাই কোন কায়দায় তুমি জানো না? তোমার তো বিয়ের আগেই চাপাই চুপাই অনেক ইসে যাও, পৈটেলে, পার্লারে, কি বলে, যেখানে যেখানে ফাঁকা ফুকা আছে সব জায়গা যে তার যৌবন বিসর্জন দেয়। অথচ হুজুর কোনদিন দাড়ি টুপি রাখার কারণে কতদিন যৌবন বিক্রি করেন। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন আছে বলে তার বউ সুন্দর হয় আর যায়ও না। কথা বলেন ঠিক কিনা? যত নিচে নামবেন রসুলের ইত্তেবা নাই, অনুসরণ নেই, ওর বলে আশেকে রসুল দাবি করে, এগুলো টাটকা নির্ভেজাল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতো তার চাচা আবু তালেব। কে? বুখারী শরীফের 2য় খণ্ডের ভিতরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর থেকে নিয়ে এই মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতো, এমনকি আলীর থেকেও বেশি। সব সময় কালে কোলে কাকে রেখে তাকে মানুষ করেছে, লালন পালন করেছে, সেফটি দিয়ে রেখেছে। যখন মৃত্যুর সময় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে গেলেন, গিয়ে বলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমিল কিয়ামাহ। রাহুল বুখারী। বুখারী শরীফের 2য় খণ্ডের ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলার দরকার নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার পক্ষে ঝগড়া করে হলে জান্নাতে পৌঁছে দেব, বলেন সুবহানাল্লাহ। শিওরে দাঁড়িয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা নামধারী শয়তান গুলো। ডাক দিয়ে বলতেছে, নেতা, সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে তুমি নতুন ধর্ম বাড়তি যাত্রা তুমি ধরবে, তোমাকে সবাই কাপুরুষ বলবে, বলেন নাউজুবিল্লাহ। তাৎক্ষণিকভাবে বলতেছে, বাতিজা আমি এই কাজ করতে পারবো না, মরে যাওয়ার পরে সবাই বলবে আবু তালেব কাপুরুষ ছিল, বলেন নাউজুবিল্লাহ। এই কারণে কিন্তু সে কালিমা পড়েনি, ওই অবস্থায় মরণ হয়ে গেছে। আল্লাহ রসুল মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহী এনে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জয়বান আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর সূরা 7 নম্বর লাইনের 56 নম্বর আয়াত।
কোরআনে কারিমের 28 নম্বর সূরা রব্বুল আলামিন জানে, হে নবী, হিদায়াত তো দেওয়ার জন্য আপনার হাতে রাখিনি, হিদায়াত দেওয়ার একচ্ছত্র মালিক কে? জোরে বলেন, কে? এ নবী, আপনি মন খারাপ করতেছেন কেন? হিদায়াত তো আমি আমার তার হাতে দেয়নি যে আপনি তো আপনার চাচাকে হিদায়াত দিয়ে দিবেন, কারণ হিদায়াতের মালিক আমি। সুতরাং হিদায়াত কাকে দেব কাকে দেব না এটা আমি আল্লাহ জানি। আপনি আপনার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন, আমরা চাচা বলি নাই, আমি আল্লাহ মাফও করি নাই। নবীজি মন খারাপ করলেন, যেহেতু এত ভালোবাসতেন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে আল্লাহ রসুলকে থামিয়ে দিলেন। রব্বুল আলামিন জানিয়েছেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর সাবার 4-5 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। তাফসিরে ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, কোন মুমিনের জন্য কোন নবীর জন্য শোভনীয় না, উচিত না যে মুশরিকের জন্য দোয়া করবে। কি করবে? মানে কথা বুঝতেছেন তো? বোঝেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে কোন নবী কোন মুমিনের জন্য শোভনীয় না, উচিত না, সেজন্য কোন মুশরিকের জন্য দোয়া করবে, এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকটাত্মীয় হয়। এখানে মুশরিক মারা গেছে, নবী হাত তুলেছে, হাত ফেরত দিচ্ছেন কে? জোরে বলেন, কে হাত ফেরত দিচ্ছে? অথচ বাংলাদেশে টাটকা নির্ভেজাল মুশরিক মারা যায়, আর আমার মতো হুজুরা যে দোয়া করে জান্নাতে পৌঁছে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত মনে হয় আমার বাবার কন্ট্রাক্টরে নিয়েছি, 10টা গরু কোরবানি দিলেই জবাই দিলেই মনে হয় জান্নাতে আর চলে যাবে। কথা বলেন না কেন? এরকম না? আসলে এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমার বাবা, আমার দাদা, আমার নেতা 40 বছর, 50 বছর, 30 বছর আগে মারা গেছে, তারা মুশরিক ছিল না মুমিন ছিল, বুঝবো কোন কায়দায়? বোঝার সিস্টেম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আরে ভাই, আপনার নেতা, আপনার বাবা, আপনার দাদা মারা গেছে 50 বছর আগে, অথচ কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে 150 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জবান আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর সাবার 1, 2, 3 নম্বর লাইনের 165 নম্বর আয়াত। রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষের ভিতর অনেক মানুষ আছে যারা দেখবা আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার, যেভাবে মোহাব্বত করা দরকার, যেভাবে অনুসরণ করা দরকার, তার বিধান যেভাবে মানা দরকার, সেটা মানুষকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়েছে, তাহলে মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা তার রবকে যেভাবে ভালোবাসার দরকার ছিল, এই ভালোবাসাও মানুষদেরকে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে এই কারণে বলছে, কোন ওলি আল্লাহর, কোন পীর মুরুদের অনুসরণ করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আমার কথা না, কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর সাবার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। উনজুল, এটা নজুলের আলোচনা। রব্বুল আলামিন বলেন, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা অনুসরণ করো। ও ঢাকাবাসী, সবাই বলেন দেখি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলেন কি? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা মাত্র কোরআন, সেটাকে অনুসরণ করতে বলছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করা যাবে না। কেমন যেন লাগতেছে, হুজুর কোরআনের বিরুদ্ধে। কোরআনই তো বলতেছে কোন ওলি আল্লাহর অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন যেন লাগে না? আরে ভাই, আমিও তো কোনো হুজুরের অনুসরণ করি, হুজুরদের কথা শুনি, এই ওলি ওই ওলি না। বর্তমানে বাংলাদেশে অনেক ওলি দেখবেন যাদের মাথা পা পুরোটাই ন্যাংটা। কথা বলেন ঠিক কিনা?
নেই? আগলা বাবা, পাগলা বাবা, খাজা বাবা, ডাল বাবা, ডিম বাবা, তেল বাবা, কারেন্ট বাবা, কয়লা বাবা, কথা বলেন না কেন? বিশেষ করে চট্টগ্রামে আমি গিয়েছিলাম, ওরে বাবা এত মাজার, দু একবারই পর পর শুধু মাজার, শুধু মাজার। এরা সব আল্লাহর ওলি। এরা কি? যদি কোনো ব্যক্তি পীর অনুসরণ করে, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তার তাওসাউফের কিতাবের ভিতরে লিখেছে 10টা গুণ যাদের ভিতরে থাকবে ওই সমস্ত মানুষ হচ্ছে পীরে কামেল। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 1 নম্বরে তাদের ভিতরে এই গুণ থাকা লাগবে, ওদের আলেম হবে, তাফসীর জালালাইন অনুধাবন করা, নিজে তো বুঝবে, মানুষদেরকে বোঝানোর মতো যোগ্যতা তার থাকা লাগবে। হিদায়া কিতাব বোঝা লাগবে। 3 নম্বরে মিশকাত শরীফ তাকে নিজে বোঝা লাগবে, মানুষকে বোঝানোর মতো যোগ্যতা থাকা লাগবে। এরকম আছে 10টা। কয়টা? এই যে এই সমস্ত আল্লাহ ওয়ালাদের কথা বলা হয়েছে, এরা হবে ওলি। এখানে যে ওলির কথা আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করবে না, তারা হচ্ছে যেসব ভণ্ড, শুধু পীর টাইটেল লাগিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, মানুষদেরকে জাহান্নামের ভিতর নিচ্ছে। এই সমস্ত লোকের অনুসরণ করতে নিষেধ করেছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এখানে ওয়ালিউন মানে বন্ধু, আউলিয়ার বহু বচন। কোন ওয়ালি আল্লাহ, কোন নেতাকে তার অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে তার নাম কি? জোরে বলেন। আল্লাহ পাক বলেন কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু আফসোস আমার কথাগুলো শোনার পরে অনেক মানুষ আছে মুখ ফিরিয়ে নিয়ে যায়। এখন এখানে কথা বলতেছি কার কথা দিয়ে? জোরে বলেন। নাকি ইয়ামিনের কথা? খুলনার থেকে এসে এখানে যে কথাগুলো বলবো, আমার কি বাবার কথা বলবো? আমি কি ঠেকে গেছি? কথা বলেন না কেন? এখানে যে কথাগুলো হচ্ছে, কথাগুলো কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন আমার আফসোস অনেক মানুষ এগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিয়ে যায়, না হুজুর যে কথাগুলো কয় সব আমার লাগে যায়। কথা বলেন না কেন? কোন ব্যক্তি যদি আল্লাহর কথা মানে না এমন না, অপছন্দ করে মনে মনে, কি হবে? কোরআনে কারীম জানিয়েছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সূরা 12 নম্বর লাইনের 9 নম্বর আয়াত কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর কথা মানে না এমন না, যা নাজিল করেছে মানে না এমন না, শুধু মনে মনে কয় এত পারা যায়। মানে না এমন না, শুধু মনে মনে অপছন্দ করে যে এত পারা যায়। আল্লাহ পাক বলেন ফাআহবাতা আমালাহুম, আমলের বহু আমাল, যত আমল ছিল, নামাজ রোজা হজ যাকাত, যত ভালো ভালো কাজ ছিল সব নষ্ট হয়ে যায়। আপনি মানেন না তা না, শুধু অপছন্দ করলে যদি সব আমল নষ্ট হয়ে যায়। এখন কোন ব্যক্তি যদি অস্বীকার করে, না মানে, তার অবস্থা কি হবে? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 21 নম্বর পারা 16 নম্বর সূরা 3 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি রব্বুল আলামিন বলেন সবচাইতে বড় জালেম ওই ব্যক্তি। আজলাম এটা ইসমে তাফজিলের সিগা, ছোটখাটো কোন জালেমের পরিচয় এখানে আল্লাহ দেননি। এখানে যে জালেমের পরিচয় দিচ্ছেন সে হচ্ছে সবচাইতে বড় জালেম। আনহাদা, যারা আল্লাহ তাআলার আয়াতকে নাজিল করা, আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, শোনে কিন্তু এগুলোকে শোনার পরে মুখ ফিরিয়ে নিয়ে যায়। এই সমস্ত লোকদেরকে ধরবো, শুধু ধরবো না, এদেরকে পাকড়া করে এদেরকে আমি সমস্ত কিছু নষ্ট করে দেবো। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বোঝানোর জন্য এই পর্যন্ত কাজ ছিলাম, যে কোনো ওলি আল্লাহ কোন মানুষকে ভালোবেসে যদি আপনি সব কিছু দিয়ে দেন, সে যেই হোক না কেন, রব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু মানুষের ভিতর যারা ঈমানদার মুমিন যারা দাবি করবে, তারা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিককে। আয়াতের শেষ অংশে এই কথা আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে। এই টেন্ডেন্সি, এই কথা যারাই বিশ্বাস করবে না তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ পাক বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শুধু ক্ষমতা না, যত ক্ষমতা আছে, জামিউন মানে
জামা, সমস্ত কিছু একত্রিত আল্লাহর ক্ষমতা আল্লাহর হাতে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম নম্বর সাবার, প্রথম নম্বর আইনের প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। তাফসিরে জালালাইন থেকে শোনাছি, পবিত্র সেই সত্তা যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে যত কিছুর ক্ষমতা আছে, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু অনেক মানুষ আছে এই ক্ষমতা বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে লোকটা এই কথা বিশ্বাস করবে না, সে কাফের। সে কি? নাম তার মুসলমান থাকতেই পারে, অবশ্যই লোকটা কাফের, কারণ আয়াত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের চাচা আবু তালেব মারা যাচ্ছিল, এই সময় কথাগুলো আল্লাহ পাক থেকে জানাচ্ছে, নবী টেনশন করেন কেন? আপনার চাচা তো আপনাকে অনুসরণ করেনি, অনুসরণ যদি না করে আমি ক্ষমা করবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? নাম আপনার নাম আব্দুল্লাহ থাকতেই পারে, নামে শুধু মোহাম্মদ লেখা থাকতে পারে, কিন্তু আপনার মতদর্শ, আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা যা রয়েছে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী। নাম যতই থাকুক না কেন কাজ হবে না, আপনি মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে শুধু কি ভালোবাসে বিদায় করলে হবে? জোরে বলেন। নাকি অনুসরণ করা লাগবে? আমরা নবীকে অনুসরণ করবো, পারবো না ইনশাল্লাহ? কারা কারা অনুসরণ করবো? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। জয় বলেন আমিন। আজ থেকে আমরা ইনশাআল্লাহ নবীকে এখন থেকে অনুসরণ করব। ভালোবাসা তো থাকবেই, ভালোবাসা, আমাদের ভালোবাসা তো নবীর প্রতি থাকবে, কিন্তু আমাদের মূল থাকবে কি? অনুসরণ। পারবো না ইনশাআল্লাহ?